চাঁদের অন্ধকার দিক শুনতে একটু রহস্যময় লাগে, তাই না? আসলে এটা কোনো অন্ধকার জায়গা নয়। চাঁদ সব সময় পৃথিবীর চারপাশে এমন ভাবে ঘোরে যে এক পাশে আমরা দেখি। যে দিকটা সব সময় আড়ালে থাকে তাকেই বলে চাঁদের ফার সাইড, মানে দূরের দিক, আলোহীন নয়। সূর্যের আলো ওদিকেও পড়ে, শুধু আমাদের চোখে আসে না। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো 2023 সালের 23 আগস্ট চন্দ্রযান-3 মিশনের মাধ্যমে প্রথমবার সফলভাবে চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণ করে। এই দক্ষিণ মেরু এলাকাটা চাঁদের সবচেয়ে রহস্যময় জায়গা, কারণ সেখানে এমন অনেক গর্ত আছে যেখানে সূর্যের আলো কখনোই পড়ে না। বিজ্ঞানীরা মনে করেন সেই কারণেই সেখানে জল বরফের সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন প্রশ্ন আসে, এই জল বরফ এত গুরুত্বপূর্ণ কেন? কারণ জল থেকে শুধু পানীয় জলই নয়, অক্সিজেন আর রকেট জ্বালানিও তৈরি করা যায়। ভবিষ্যতে যদি মানুষ চাঁদে বা অন্য গ্রহে ঘাঁটি বানাতে চায় তাহলে এই বরফই হতে পারে জীবন ও যাত্রা জ্বালানি। চন্দ্রযান-3 প্রমাণ করেছে ভারতীয় বিজ্ঞানীরা এখন এমন এক প্রযুক্তিতে পৌঁছেছেন যা পৃথিবীর খুব অল্প কয়েকটি দেশের আছে। এর আগে আমেরিকা, রাশিয়া আর চীন চাঁদে গিয়েছিল, কিন্তু কেউই দক্ষিণ মেরু অঞ্চলে সফলভাবে নামতে পারেনি। ভারত প্রথম দেশ যে সেটা করতে পেরেছে। এই মিশনের রোভার প্রজ্ঞান চাঁদের মাটিতে চলাফেরা করে বিভিন্ন পরীক্ষা চালিয়েছিল ও দেখিয়েছিল তাদের মাটিতে সালফার, অ্যালুমিনিয়াম, লোহা, ক্যালসিয়াম আর টাইটানিয়ামের মতো উপাদান আছে, মানে তাদের মাটিও বেশ জটিল ও বৈচিত্র্যময়। চন্দ্রযান-3 শুধু এক বৈজ্ঞানিক সাফল্য নয়, এটা ভারতের আত্মবিশ্বাসের গল্প। প্রায় 615 কোটি টাকার মধ্যে এত বড় প্রকল্প সফলভাবে শেষ করা সত্যি এক দৃষ্টান্ত। যেখানে অন্য দেশগুলো এর চেয়ে অনেক বেশি খরচ করে, সেখানে ভারতের বিজ্ঞানীরা প্রমাণ করেছেন বুদ্ধি, পরিকল্পনা আর ধৈর্য থাকলে কম সম্পদেও অনেক কিছু সম্ভব। এই মিশন আমাদের একটা সহজ শিক্ষা দেয়, অন্ধকার দিক মানে আসলে অজানা দিক, আর বিজ্ঞান মানে সেই অজানার মধ্যে আলো খোঁজা। চাঁদের দক্ষিণ মেরু এখন শুধু গবেষণার জায়গা নয়, বরং মানুষের ভবিষ্যৎ মহাকাশ জীবনের নতুন শুরু। ভারত এই মিশনের মাধ্যমে শুধু চাঁদে পা রাখেনি, বরং বিশ্বকে দেখিয়েছে শান্ত, ধীর আর স্থির অগ্রগতি সবসময়ই সবচেয়ে উজ্জ্বল আলো নিয়ে আসে।